গোলকগঞ্জে আক্রাসুর তফসিলি স্বীকৃতি এবং পৃথক কামতাপুরের দাবিতে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর রাতেই ধুবড়ীতে উপস্থিত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রাত্রি ৩টে নাগাদ ধুবড়ী মেডিকেল কলেজে উপস্থিত হন মন্ত্রী জয়ন্ত মল্ল। পুলিশের লাঠিতে আহত বিক্ষোভকারীদের স্বাস্থ্যের খোঁজ নেন জয়ন্ত। পরে সকালেই আক্রাসু এবং অন্য কয়েকটি দল সংগঠনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মন্ত্রী। ইতিমধ্যেই গোলকগঞ্জ থানার ওসি দেবজিৎ কলিতাকে বরখাস্ত করা হয়েছে। গৌরীপুর থানার ওসিকে রিজার্ভ ক্লোজ করা হয়েছে, জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অন্যদিকে ধুবড়ী পুলিশ সুপার লীনা দোলে এবং 2 ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যোৱাকালি সন্ধিয়া সময়ত হোৱা যিটো প্ৰতিবাদ, এই প্ৰতিবাদত যিটো ঘটনা হ'ল সি সঁচাকৈ দুৰ্ভাগ্যজনক। আৰু এই ঘটনাটো গম পোৱাৰ লগে লগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক নিৰ্দেশ দিছিল। সেই মৰ্মে মই ৰাতি ইয়ালৈ আহিছিলোঁ। গোটেইখিনি খবৰ লোৱাৰ পিছত যিটো দেখিছোঁ যে তেখেতসকল তেনেকুৱা কোনো মেজৰ নাই, মানে চিৰিয়াছনেছ, মানে খুব চিন্তা কৰিবলগীয়া তেনেকুৱা নাই। এতিয়া যিখিনি ট্ৰিটমেণ্ট কৰিব লাগিব চৰকাৰে সম্পূৰ্ণভাৱে ট্ৰিটমেণ্টটো কৰিব, ক'তো যাতে অসুবিধা নহয়। তেওঁলোকৰ যি চিকিৎসা লাগিব গোটেইখিনি কৰিব। তাৰ লগে লগে আমাৰ আক্ৰাসুৰ কৰ্মকৰ্তাসকলৰ লগত বিভিন্ন আলোচনা কৰিলোঁ। তেখেতসকলৰ আৰু পুলিচ প্ৰশাসনৰ মাজত অকণমান ভুল বুজাবুজি হৈ আচলতে ঘটনাটো হ'ল, যিটো ঘটনা আমাৰ সকলোৰে কাৰণে দুখজনক আৰু এনেকুৱা ঘটনা আমি হোৱাটো নিবিচাৰোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ঘটনাটো হোৱাৰ লগে লগে তাত থকা যিজন OC আছিল তেওঁক ইমিডিয়েটলি ৰিজাৰ্ভ ক্লোজ কৰি তেওঁক ছাছপেনশ্যন কৰা হৈছিলে। সেইটো আমি অৰ্ডাৰ দিছিলোঁ।